আজ তৈরি করব স্পেশাল আলু দিয়ে ডিমের জালি কাবাব। এটা দেখতে যতটা দারুণ, খেতে এক কথায় অসাধারণ হয়েছিল। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। তাহলে চলুন কিভাবে ডিমের জালি কাবাবটা তৈরি করে নিই তা দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি আলু সিদ্ধ করে গ্রেট করে নিব। এই তো একটা কাটারের সাহায্যে একদম মিহি করে নিতে হবে। আমি বাকিগুলো সেমভাবে করে নিয়েছি। এখানে 4টা আলু ম্যাশ করে নিলাম, তারপর দিয়ে দিব ডিম। সেমভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তো 2টা ডিম আমি এখানে দিয়ে দিলাম। এই তো আমার ডিম আলু একদম গ্রেট করে নেওয়া শেষ। এখন একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগে। তারপর এখানে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, 3টা শুকনো মরিচ পোড়া দিয়ে দিলাম। এই তো শুকনো মরিচটা একদম গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দেব 1/2 চামচ জিরার গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু টেস্টিং সল্ট, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম এখানে কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা। দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা, আর দিব ধনিয়া পাতা। এই তো আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে, প্রতিটা মশলা যাতে একদম মাখো মাখো হয়ে যায়। এই তো আমার মেখে নেওয়া শেষ। এখন হাতের তালুতে আমি তেল মাখিয়ে এক একটা জালি কাবাবের শেপ করে নিচ্ছি, যাতে করে হাতে লেগে না যায়। এই তো আমি সেমভাবে বাকিগুলোও করে নিলাম। আমার সবগুলো একদম তৈরি করে নেওয়া শেষ। এখন চলে যাব পরবর্তী স্টেপে। তো একটা বাটিতে নিয়ে নিলাম 2টা ডিম, আর সামান্য একটু লবণ, আর সামান্য একটু কালো গোলমরিচ দিয়ে এটা ফেটিয়ে নেব। এই তো খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে কালো গোলমরিচ দিয়ে দিলাম। এখন এটা ভালো করে ফেটিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর চলে যাব ভাজার কাজে। এই তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন সেই ডিমের ব্যাটারটায় আমি গড়িয়ে গড়িয়ে দিয়ে দিব, আর এভাবে উপরে একটু ছিটিয়ে দিচ্ছি যাতে একটা জালি জালি ভাব আসে আর কি। তো এই তো, আর এটা ভেজে নিতেও বেশিক্ষণ সময় লাগে না। আমি মিডিয়াম আঁচে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। তারপর আমি একে একে সবগুলো সেমভাবেই ভেজে নেব। আর উপরে একটু আমি ডিমের মিশ্রণটা ছিটিয়ে দিচ্ছি, এটা জালি জালি একটা ভাব আসার জন্য আর কি। এ তো খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করতে বেশিক্ষণ সময়ও লাগে না। তো সেমভাবে আমি সবগুলো ভেজে নেব। তো এরই ফাঁকে আমি কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। আমার আগের এক বড়ই আচার রেসিপিতে কমেন্ট করেছিল রায়ান মম শর্ট চ্যানেল থেকে। মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। তারপর আলু দিয়ে গরু মাংস ভুনার রেসিপিতে একজন কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, ব্যাগ দিতে দেরি হয়ে গেল, কিছু মনে করেননি তো? ফুল ভিডিও দেখে ভালোবেসে রেখে গেলাম, থ্যাংক ইউ আপু। তারপর দেশ বিদেশ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর লিখেছে এটার নামটা কি, আচ্ছা বার্সেলোনা থেকে কমেন্ট করেছে, এভরিথিং ভেরি নাইস অ্যান্ড ক্লিন, থ্যাংক ইউ সো মাচ। নাসরিন থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই আমি বাকিগুলো একদম ব্রাউন কালার করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই তো আমার ডিমের জালি কাবাব একদম তৈরি করে নেওয়া শেষ। দেখতে যতটা দারুণ হয়েছে, খেতে কি বলবো, এক কথায় অসাধারণ অসাধারণ। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর আমার ভালো লাগাটুকুই আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি। ভিতরের দিকটা দেখতেই পাচ্ছেন কতটা পুরে খাসা, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।